নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। যাদের চাকরি বাতিল তাদের জন্য বড় ব্যবস্থা, নবান্নে আভাস দিলেন মমতা। ভবানীপুরে 3টি মণ্ডলেই অবাঙালি সভাপতি, ক্ষোভ বিজেপিতে। রেকর্ড খুঁজে বের করব, কারা মন্ত্রী ছিলেন, ঘুরিয়ে কি শুভেন্দুকেই চাপে ফেলতে মরিয়া চেষ্টা মমতার। দোষ প্রমাণিত হয়নি, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েই তৃণমূলে ফিরতে মরিয়া হুগলির শান্তনু। একটাই দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। চাকরি বাতিল ইস্যুতে দাবি শুভেন্দুর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করব হুঁশিয়ারি সুকান্তর। চাকরিহারাদের হয়ে দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ, আটক সুকান্ত। এবার আসছি বিস্তারিত খবরে। আজ হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সেই ব্যাপারে চারিদিকে হাহাকার করে গিয়েছে। তবে আদালতের পক্ষ থেকে যারা যোগ্য তাদের নতুন করে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়েছে। আর এই পরিস্থিতিতে আদালতের সেই নির্দেশের কথা তুলে ধরেই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, ওরা 3 মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে, করে দেব। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি, শিক্ষামন্ত্রীকে বলেছি এসএসসিকে আমাদের মনোভাব জানাতে, তারা কি করবে তাদের সিদ্ধান্ত। তবে আমাদের অনুভূতি হলো 3 মাসের মধ্যে চাকরি বাতিল হওয়া 25,000 এবং সেই সময় যারা আবেদন করেছিলেন তাদের নিয়োগ প্রক্রিয়া যেন হয়ে যায়, তাদের ভবিষ্যৎ যেন হিন্দোলে দোল না খায়। ভবানীপুরের অন্তর্গত 3টি মণ্ডলের একটিতেও বাঙালি সভাপতির নাম ঘোষণা করেনি ভারতীয় জনতা পার্টি। এর জেরেই দলের অন্দরে দেখা গিয়েছে অসন্তোষ। দলের পদ দেওয়ার ক্ষেত্রে অবাঙালিদের প্রতি বিজেপির এই ঝোঁক নিচু তলার কর্মীরা একেবারেই ভালো চোখে দেখছেন না। উল্লেখ্য, ভবানীপুর মণ্ডল সভাপতি 1 নম্বর পদে রবীন্দ্র চৌধুরীকে বহাল রাখা হয়েছে। ভবানীপুর মণ্ডল 2 নম্বরে টানা 4 বারের সভাপতি সঞ্জিত কুমার শর্মাকে সরিয়ে দায়িত্বে দেওয়া হয়েছে শিবসাগর যাদবকে। ভবানীপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি করা হয়েছে রাহুল পান্ডেকে। এর আগে একমাত্র 3 নম্বর মণ্ডলেই বাঙালি সভাপতি ছিলেন, তিনি হলেন অশোক গঙ্গোপাধ্যায়। তাকে সরিয়ে মমতার বিধানসভা কেন্দ্রের প্রতিটি মণ্ডলের দায়িত্ব অবাঙালিদের হাতে দেওয়া দলের অন্দরেই ক্ষোভ দেখা দিয়েছে। ভবানীপুরে বিজেপি নেতাকর্মীরা চাইছেন শুভেন্দু অধিকারীর মতো কোনো বড় এবং দক্ষ বাঙালি নেতাকে এই এলাকার দায়িত্ব দেওয়া হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে হলে পরিকল্পনার প্রয়োজন রয়েছে। 2024 সালের বিধানসভা নির্বাচনের আবহে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের 3টি মণ্ডলেই সভাপতি হিসাবে অবাঙালিদের দায়িত্ব দেওয়া ইতিবাচক হবে না বলে ধারণা বঙ্গ বিজেপির একাংশের। অপরদিকে মণ্ডল সভাপতিদের মধ্যে ভবানীপুর মণ্ডল 1 নম্বর সভাপতি রবীন্দ্র চৌধুরীকে নিয়ে দলের মধ্যে অসন্তোষ রয়েছে। অভিযোগ, তিনি ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা নন, তার বাড়ি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। পাশাপাশি ভবানীপুর 3 নম্বর মণ্ডল সভাপতি পদ থেকে অশোক গঙ্গোপাধ্যায়কে সরানো নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। অশোকবাবু অটল বিহারী বাজপেয়ী জামানা থেকে ভবানীপুর এলাকায় বিজেপির সঙ্গে যুক্ত, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, একটি পদ্ধতি মেনে মণ্ডল সভাপতিদের মনোনয়ন হয়েছে। এর জন্য মণ্ডল থেকে বুথ স্তর পর্যন্ত সকলের মতামত নেওয়া হয়েছে। সভাপতিদের মনোনয়ন নিয়ে নেতা কর্মীদের কোনো বক্তব্য থাকলে তা বসে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অগ্নিমিত্রা। হাইকোর্টের নির্দেশকে বহাল রেখে 2016 সালের প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত, যার ফলে চাকরি প্রার্থীদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। শুধু তাই নয়, অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্য সরকার। এমনকি রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, সেক্ষেত্রেও সিবিআইকে তদন্ত করার সবুজ সংকেত দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, রায় কেড়ে নিয়েছে যেমন তেমন পথ দেখিয়েছে, আমরাও সেটা করব, আমরা কিন্তু রেকর্ড খুঁজে বের করব। 2016 সালে কারা মন্ত্রী ছিলেন, একটা জেলা আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে, আমি খুঁজে দেখব। কারোর কাছে তথ্য থাকলে জানাবেন, সাহায্য হবে। একাংশ বলছে 2016 সালে এই রাজ্যে ছিল তৃণমূল সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য এদিন রাখলেন তাতে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে সেই সময় যিনি মন্ত্রী ছিলেন তিনি হয়তো এখন তার পক্ষে নেই। আর সেই কারণেই তাকে চাপে ফেলে দেওয়ার জন্যই কি ইঙ্গিতপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর দিকেই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান? দিনের শেষে তেমনটাই বলছে রাজনৈতিক সমালোচকরা।
দোষ প্রমাণিত হয়নি এই যুক্তিতেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন নিয়োগ দুর্নীতি মামলার জামিনে মুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন তিনি, কিন্তু দল কি তাকে আবার সুযোগ দেবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বছর দুয়েক আগে নিয়োগ দুর্নীতি মামলার জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর গত 20 মার্চ জেল মুক্তি হয়েছে তার। 2 বছর পর বুধবার সন্ধ্যায় হুগলির জেলা পরিষদে যান শান্তনু। জেলা পরিষদে প্রবেশ করার সময় শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়কে সঙ্গে দেখা হয় তার। কর্মর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন দুজনেই। এরপর তিনি দায়িত্বে থাকাকালীন যে কাজ শুরু হলেও এতদিনে শেষ হয়নি সেই নিয়ে কথা বলেন শান্তনু। এদিনই তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এদিন শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অভিযুক্ত, এখনো আমার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি। অনেকেই আমার মতো অভিযুক্ত, তারা দলে থাকতে পারলে আমি কেন পারবো না। এরপরেই শান্তনুকে জানান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে আবেদন করবেন। দলে ফেরার আবেদন যেমন থাকবে, পাশাপাশি অভিষেক কয়েকটি বিষয় জানানোর আছে বলেও জানান তিনি। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। শুধু পদত্যাগ নয়, আমরা আশাবাদী আজ যে ভাষায় প্রধান বিচারপতি বলেছেন ইটস আ ক্রাইম অর্গানাইজড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায়। আমরা আশাবাদী এই 26,000 যুবক যুবতী বিনা দোষে কারোর যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে আজ তারা পথে বসলেন, তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ক্যাবিনেটের জেল চাই। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী গোটা বিষয়ের জন্য রাজ্য সরকারের অপদার্থকে দায়ী করেছেন। সুজন চক্রবর্তী বলেন, খুব অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় 16 সালের এসএসসি নিয়োগ সুপ্রিম কোর্ট বাতিল করলো। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিলই, সুপ্রিম কোর্ট মান্যতা দিল। বলল এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ যে গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা সংশোধন করার মতো কোনো সুযোগ নেই। 1 বছর সুযোগ পেয়েছিল আমাদের সরকার যে কারা যোগ্য আর কারা যোগ্য নয় তা স্পষ্ট করতে। 1 বছর ধরে সরকার স্পষ্ট করতে পারলো না। কতটা টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্যদের টাকা নিয়ে চাকরিতে ঢোকানো হয়েছে রাজ্য সরকার এবং শাসক দলের তরফে। তাদের বাঁচানোর জন্য স্রেফ এতগুলো ছেলে মেয়ের চাকরি গেল। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, যোগ্যদের বাতিল হলো চাকরি। এই সরকারকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। শুধু সরিয়ে দেওয়া নয়, তিনি বলেন লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। এই সরকার যোগ্য ছেলেমেয়েদের পেতে লাঠি মারলো, ভয়াবহ, ভাবাই যায় না। শীর্ষ আদালত এসএসসি রায় নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এই 26,000 চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত প্রশাসকের। সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যোগ্য অযোগ্যদের বাছাই করে কোনো তালিকা আদালতে জমা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট হয়তো যোগ্যদের চাকরিতে রাখতে চাইছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্যদের বাছাই করেই দেননি। তার মাসুল গুনতে দিতে হলো হাজার হাজার যোগ্য প্রার্থীদের। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু চিৎকার করেন তিনি নাকি চাকরি দিচ্ছেন। আপনি আজ সবার চাকরি খেলেন। শিক্ষামন্ত্রী জেলে আছেন, শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে আছে। সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণ হলো মাথা ধরতে আর বেশি দেরি নেই। সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়া জানান, আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে 25,573 জনের চাকরি চলে গেল। যারা 2016 সাল থেকে চাকরি করছে তাদের পরিবার রয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরও চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেরা অযোগ্যদের যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 মানুষের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার রাস্তায় বসে গেল তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তার সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা চামুন্ডারা, যারা লাখ লাখ টাকা নিয়ে কয়েকজন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের দুষ্কৃতী জোচ্চোরদের জন্য এতগুলো পরিবার রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করব। বলে দিচ্ছি, রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন 25,753 জন শিক্ষক, জানিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। অযোগ্য যোগ্য বাছাই ছাড়াই না করতে পেরে 2016 সালে এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে শুক্রবার দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন সাংসদ। এদিন দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার এবং তার দলীয় সহকর্মী সম্বিত পাত্র। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের কাকু থেকে শুরু করে পার্থ অর্পিতা, সকলেরই প্রসঙ্গ টেনে রাজ্য সরকার ও শাসক দলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা করেন দুই বিজেপি নেতা। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তারা।
বিজেপির বক্তব্য যে 26,000 মানুষের চাকরি বাতিল হয়ে গিয়েছে, তাদের মধ্যে প্রায় 20,000 প্রার্থী সৎভাবে চাকরি করতে পেরেছিল, কিন্তু আজকে তাদের চরম শাস্তি পেতে হলো। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন। গতকাল শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, রামনবমী শেষ হলেই চলতি মাসে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি হবে, নবান্ন অভিযান হবে, যার সারবত্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।